রাজধানীর তুরাগ এলাকায় পুলিশের নাকের ডগায় অবৈধভাবে গড়ে তুলে পেডেল বোট। স্থানীয় ভূমি সদস্যরা তুরাগ থানা ম্যানেজ করে পরিচালনা করে মঞ্জুরুল আলম মঞ্জু। এমন অভিযোগ করেছেন সাধারণ মানুষ। নিরাপত্তাহীন রিসোর্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঘুরতে এসে প্রাণ গেল মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীর। দখল সূত্রে মালিক শরীফ মোল্লা হলেও ভাড়া নিয়ে চালাচ্ছেন মঞ্জু। কয়েক লক্ষ টাকা খরচ করে ২০টি কাই কিং বোট কিনে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা ভাড়া পান মঞ্জু। মালিকের ভাগিনা সাগর মোল্লা ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সে জানান, এই ঘটনার জন্য এখন বোট চলে না। ১-২ জন হলে ঘন্টা প্রতি ৩ থেকে ৪০০ টাকা ভাড়া দেওয়া হয়। সন্ধ্যার পর আসলে ঘুরতে পাবেন। দিনের বেলাতে সমস্যা। ১ সপ্তাহ পরে টাকা পয়সা দিয়ে তুরাগ থানা পুলিশকে ম্যানেজ করে চালাবো। মূলত এখন সন্ধ্যার পরেই আমরা এটা চালাচ্ছি। স্থানীয় তুহিন জানান, সুরাজ মোল্লার কাছে এখন রিসোর্টটি ভাড়া নেয় উত্তরার ময়লার মোড় সিটি টাইলস ও সিটি রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম মঞ্জু। তিনি এছাড়াও বলেন, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা না থাকার কারণে মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ রাহাত খান বলেন, আমি এ ঘটনার সময় ছুটিতে ছিলাম। তবে এই কাইকিং বোটের মালিক মঞ্জুরুল আলম নামের এক ব্যক্তির। ওসি তদন্তের কাছে বিস্তারিত জানতে পারবেন। ওসি তদন্ত জানান, এই কাইকিংগুলোর মালিক মঞ্জুরুল আলম নামের এক ব্যক্তির, কিন্তু তাকে এখনও আমরা খুঁজে পাইনি। আইনি প্রক্রিয়া চলছে, দিন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাল্গুনিয়ারা, তরঙ্গ টিভি, ঢাকা।